জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ভারতের আরেকটি অভিযানের ভয় করছে পাকিস্তান। এদিকে ভারতের অহংকার মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে পাক সেনাবাহিনী। জানাবো ভারতীয় মুসলিম নারী সেনা কর্মকর্তাকে বিজেপি মন্ত্রীর অশ্লীল কটূক্তি। এছাড়াও ইসরায়েলকে ছাড় দিয়ে ইরানকে টার্গেট করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ আরাকসির। এবং সর্বশেষ জানাবো মুখোমুখি আলোচনায় ভয় পাচ্ছে পুতিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের আরও একটি অভিযানের ভয় করছে পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ আশঙ্কা করছেন ভারত শীঘ্রই আরেকটি দুঃসাহসিক অভিযান চালাতে পারে। তিনি হুঁশিয়ারি করে বলেন, উস্কানি এলে পাকিস্তান কঠোর জবাব দেবে। জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে রাজনৈতিকভাবে কোণঠাসা। চাপ ও জনপ্রিয়তা কমে যাওয়ার কারণে তিনি হতাশা থেকে বেপরোয়া সিদ্ধান্ত নিতে পারেন। তিনি আরো বলেন, যদি মোদী এমন কিছু করেন তাহলে পাকিস্তান দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাবে এবং এতে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিক্রিয়া দেখা যাবে। আসিফ বলেন, পরিস্থিতি আরো উত্তপ্ত হলে এমনকি ভারতের মিত্ররাও মোদির পাশে নাও দাঁড়াতে পারেন। প্রতিরক্ষা মন্ত্রী জানান, পাকিস্তান কারো চাপের মুখে যুদ্ধবিরতিতে রাজি হয়নি, বরং যুক্তরাষ্ট্র সহ বন্ধু প্রতিম দেশগুলোর সহায়তায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা 4 দিন সংযম দেখিয়েছি, আশা করেছিলাম ভারত যুক্তিসঙ্গত আচরণ করবে। এই সংঘাতে আমাদের জয় বহুমাত্রিক। প্রথমবারের মতো সাইবার যুদ্ধে ভারতীয় ডিজিটাল কাঠামো ভেঙে দেওয়া সম্ভব হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে রাজনৈতিক কোণঠাসার চাপে ও জনপ্রিয়তা কমে যাওয়ার কারণে তিনি এই হতাশা থেকে বেপরোয়া সিদ্ধান্ত নিতে পারে। আসিফ জানান, চলমান সংঘাতে পাকিস্তান 5টি ভারতীয় যুদ্ধবিমান রাফাল সহ এবং একটি ইউএভি ড্রোন ভূপাতিত করেছে। 77টি ইসরায়েলি হার্ব ড্রোনও প্রতিহত করা হয়েছে। তিনি দাবি করেন, যারা আগে আমাদের গুরুত্ব দিত না, এখন তারা সম্মানের চোখে দেখছে। ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তান সেনাবাহিনী ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এছাড়া পাক সেনাবাহিনী ভারতকে মানসিকভাবে বিপর্যস্ত করে দিয়েছে বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেছে, যুদ্ধ নাকি শান্তি চাও তোমরা, সেই সিদ্ধান্ত তোমাদের। পাকিস্তানের সৈনিকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। সংবাদ মাধ্যমটি বলেছে, ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘাতে পাকিস্তানের সেনাবাহিনী ও সৈন্যরা ভারতকে চরম মানসিক ধাক্কা দিয়েছে বলেও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছে। পাশরুস সেনানিবাসে সেনাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, আমাদের থেকে বড় শত্রু ভারতের অনেক বিলিয়ন ডলারের যুদ্ধ সরঞ্জাম আছে বলে তারা গর্ব করত, কিন্তু আপনারা তাদের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছেন, তাদের বড়সড় ধাক্কা দিয়েছেন। তিনি আরো বলেন, ভারত ভাবত যে পাকিস্তান প্রচলিত যুদ্ধ কৌশলে অনেক পিছিয়ে, কিন্তু আমরা যেভাবে যুদ্ধ করি এবং আপনারা যেভাবে যুদ্ধ করেছেন তা প্রমাণ করে দিয়েছে যে আমরা শুধু প্রচলিত যুদ্ধেই নয়, প্রযুক্তিগত দিক থেকেও সমানভাবে প্রস্তুত। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সরাসরি ভারতকে উদ্দেশ্য করে বলেন, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, আবার শান্তির জন্য প্রস্তুত। কোনটি তোমরা চাও সিদ্ধান্ত তোমাদের। তিনি ভারতের উদ্দেশ্যে করা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভারত যদি আমাদের পানির প্রবাহ বন্ধ করে দেয় সেটা হবে আমাদের জন্য রেড লাইন। পানি আমাদের অধিকার, সেই অধিকার রক্ষায় আমাদের সাহসী সেনাবাহিনী লড়াই করবে। উল্লেখ, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলায় ভারত সিন্ধু পানি চুক্তি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেয়। ভারতের এই পদক্ষেপকে শেহবাজ সরকার পাকিস্তানের স্বার্থের জন্য বড় হুমকি বলে আখ্যায়িত করেছে। ভারতীয় মুসলিম নারী সেনা কর্মকর্তাকে বিজেপি মন্ত্রীর অশ্লীল কটূক্তি। ভারত মুসলিমদের প্রতি বিজেপি তথা মোদী সরকারের চরম ঘৃণা আর বিদ্বেষ জ্বলন্ত প্রমাণ আবারও সামনে এলো। মোদী তার ড্যামেজ কন্ট্রোলের জন্য সংখ্যালঘু কার্ড ব্যবহার করে অপারেশন সিঁদুরের ব্যাপারে যে মুসলিম নারী সেনা কর্মকর্তাকে নিয়ে নিয়মিত বিল করিয়েছেন, সেই কর্নেল সোফিয়া কুরেইশি এখন বিজেপির টার্গেটে। এই ভারতীয় মুসলিম নারী সেনা কর্মকর্তাকে নিয়ে বিজেপির মন্ত্রী বিজয় সাহা অশ্লীল কটূক্তি করেছে। কর্নেল সোফিয়া কুরেইশিকে সন্ত্রাসীদের বোন আখ্যা দিয়ে মধ্যপ্রাচ্যের উপজাতি কল্যাণ মন্ত্রী বিজয় শাহ বলেছে, আমাদের হিন্দু ভাইদের যেসব
সন্ত্রাসীরা বিবস্ত্র করে পেহেলগামে হত্যা করেছিল, মোদিজি সেই সন্ত্রাসীদেরই এক বোনকে পাঠিয়ে ওদের উলঙ্গ করে শিক্ষা দিয়েছেন। বিজেপির মন্ত্রী এই মুসলিম বিদ্বেষী কুরুচিপূর্ণ বক্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। তার এই বক্তব্যকে কট্টরপন্থী অনেক হিন্দু সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন। তবে কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ইউটিউবার ও সাংবাদিক সহ অনেকেই এর তীব্র সমালোচনা করেছেন। তারা এই বক্তব্যের ব্যাপারে সরকারের কাছে ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি বিজয় শাহকে মন্ত্রীর পদ থেকে বহিষ্কারের দাবিও তুলেছেন। ইসরায়েলকে ছাড় দিয়ে ইরানকে টার্গেট করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ আরাকচির। ইরানের শীর্ষ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তারা বলেছে ট্রাম্প বাস্তবতা বিকৃত করেছে এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতার দায় ইরানের উপর চাপানোর চেষ্টা করছেন। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত সৌদি যুক্তরাষ্ট্র বিনিয়োগ ফোরামে দেওয়া বক্তৃতায় ট্রাম্প বলেন, ইরানকে পারমাণবিক প্রযুক্তি ও অর্থনৈতিক নেটওয়ার্কে প্রবেশ করতে দেওয়া হবে না। তিনি দাবি করেন, ইরান সন্ত্রাসী অর্থায়ন এবং ইরাক, সিরিয়া ও ইয়েমেনকে অস্থিতিশীল করতে অর্থ ব্যয় করছে এবং সেটি বন্ধ করা হবে। এ নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, এই মন্তব্য মিথ্যাচারে ভরপুর। ইরানের অর্থনৈতিক দুরবস্থার জন্য মূলত যুক্তরাষ্ট্রই দায়ী। তারা বহু বছর ধরে নিষেধাজ্ঞা ও নানান চাপ প্রয়োগ করে আমাদের অগ্রগতি ব্যাহত করেছে। মুখোমুখি আলোচনায় ভয় পাচ্ছেন পুতিন, বললেন জেলেনস্কি। মুখোমুখি আলোচনায় বসতে ভয় পাচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলে মন্তব্য জেলেনস্কির। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বার্তা সংস্থা এএপির বরাতে এই খবর দিয়েছে গালফ টুডে। এতে বলা হয়, চলতি সপ্তাহে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কিয়েভের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছে পুতিন। তবে ওই আলোচনায় পুতিন অনুপস্থিত থাকলে জেলেনস্কি তাতে যোগ দেবেন না বলে জানিয়েছেন। বলেছেন, আলোচনায় রুশ প্রেসিডেন্টকে উপস্থিত থাকতে হবে, অন্যথায় ওই আলোচনায় আমি যোগ দেব না। রাশিয়ান নেতা মুখোমুখি বসতে ভয় পাচ্ছেন বলেও খোঁচা দেন জেলেনস্কি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে সংঘাত হচ্ছে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ, যেটি এখন পর্যন্ত 3 বছরের বেশি সময় পার করছে। এই সংঘাত বন্ধের বেশ জোর দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার অর্থাৎ আজ তুরস্কের ইস্তাম্বুলে কিয়েভের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে ক্রেমলিন। তবে এই আলোচনায় পুতিন উপস্থিত থাকবেন কিনা তা এখনো নিশ্চিত করা হয়নি।